لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا والصلاة والسلام على نبي الرحمة ومبشر الأمة نبيه المصطفى ورسوله المجتبى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. الحمد لله الله رب الجلال অসংখ্য শুকরিয়া যিনি আমাদের সবাইকে সালাতুল জুমআ আদায়ের পক্ষে জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, আমি আজ আলোচনা করব যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে, তা হলো আমাদের মুমিন জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে। আমাদের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসার অধিকারী কে, কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এই বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলোর মাঝে সর্বোৎকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীন ও ধর্মের মাঝে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীন ও ধর্মের মাঝে নতুন কিছু আবিষ্কার করাকে বিদআত বলে। সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর বিদআতে জড়িত যত পথভ্রষ্ট রয়েছে সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে সব সময় দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকা, সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে চলা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমার প্রিয় মুমিন ভাইরা, মহান মহিয়ান বরকতের অধিকারী আল্লাহ কোরআন কারীমে সূরা তাওবাতের 30 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া
আল্লাহর সাথে কুফরি করে, তাহলে এই লোকগুলো থেকে কি করতে হবে? পৃথক এবং তাদের সাথে বন্ধুত্ব, অন্তরঙ্গতা, আন্তরিকতা রাখতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। পৃথক থাকতে আদেশ করেছেন, বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন, সুসম্পর্ক রাখতে নিষেধ করেছেন। যদি তারা কি করে? পছন্দ করে কুফরের উপর ঈমান, যদি তারা প্রাধান্য দেয়, শ্রেষ্ঠত্ব দেয় কুফরের উপর ঈমানের উপর কুফরকে, যদি তারা ঈমানের উপর কুফরকে পছন্দ করে, যদি তারা ঈমানের উপর কুফরকে শ্রেষ্ঠত্ব দেয়, তাহলে তাদের থেকে পৃথক থাকতে বলেছেন, তাদের থেকে দূরে থাকতে বলেছেন, তাদের থেকে আলাদা থাকতে বলেছেন, তাদের থেকে সুসম্পর্ক এড়িয়ে চলতে বলেছেন, তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে নিষেধ করেছেন। কথাটা বুঝতে পারছেন? এবং আল্লাহ তাআলা সতর্ক করেছেন। তারপরে মহান মহিয়ান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন সতর্ক করেন ওই সমস্ত লোকদেরকে যারা নিজেদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব এদেরকে প্রাধান্য দেয় আল্লাহর উপরে, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুদেরকে প্রাধান্য দেয় তার রাসূলের উপরে, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান, ভাই ব্রাদার এদেরকে প্রাধান্য দেয় আল্লাহর রাস্তায় জিহাদের উপরে। এই কাজ যারা করে এদেরকে সতর্ক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনি বলুন, কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? আল্লাহ তাআলা। কুল, আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, এক একটা করে বলছেন। ইন কানা আবাউকুম, আপন মানে বাবা, পিতা। তবে আরবিতে প্রায় সময় বাবার কথা আসলে এর মর্মের ভিতরে অনেক সময় দাদাও থাকে, সহজে আমরা বলতে পারি বাপ দাদা।
তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে সবাই এবং এমন সব সম্পদ যা তোমরা উপার্জন করেছ অর্জন করেছ এমন ব্যবসা যার মন্দা পড়ার তোমরা ভয় করো আশঙ্কা করো ব্যবসাতে লস হওয়ার ভয় আছে কিনা ব্যবসা মানে এমন এক জিনিস দুনিয়াতে লাভ হয় না লস হয় এবং এমন ব্যবসা বাণিজ্য যেটা মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো ভয় করো এবং এমন সব বাসা বাড়ি যেগুলো তোমরা পছন্দ করো যেগুলো সৌন্দর্যের কারণে যেগুলো থেকে শান্তি পাওয়ার কারণে তোমরা তাতে সন্তুষ্ট থাকো পছন্দ করো সেই ঘর বাড়ি এই সব বিষয় বাপ দাদা সন্তানাদি ভাই বন্ধু মাল সম্পদ ব্যবসা বাণিজ্য বাসা বাড়ি এই সব কিছু যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহ থেকে আল্লাহর রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম থেকে যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় ফাতারাব্বাসু এই ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরে এসেছে ফান্তাযিরু মা লা ইয়াহিল্লু বিকুম মিন ইকাবিহি ওয়া নাকালিহি বিকুম এই সব জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ ও সংগ্রামের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তাহলে তোমরা অপেক্ষা করো দেখো তোমাদের উপর কি মহা বিপদ আপতিত হয় কত ভয়াবহ বিপদ তোমাদের উপর আপতিত হয় কত দৃষ্টান্তমূলক শাস্তি তোমাদের উপর আপতিত হয় তা তোমরা অপেক্ষা করো এই জন্য আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি অপেক্ষা করো তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত এখানে আল্লাহর নির্দেশ মানে আল্লাহর শাস্তি আল্লাহ তাআলা বললেন এরপরে আপনি বলে দিন তোমাদের বাপ দাদা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই বন্ধু তোমাদের আত্মীয় স্বজন তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের প্রিয়জন তোমাদের মান সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের ঘর বাড়ি এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর থেকে বেশি প্রিয় হয় এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয় এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা থেকে বেশি প্রিয় হয়ে যায় তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অর্থাৎ অপেক্ষা করো আল্লাহর শাস্তি আসা পর্যন্ত আমরা বলি না দাঁড়া কি বলি দাঁড়া মানে বলি না দাঁড়া তোকে মজা খাওয়াচ্ছি মজা দেখাচ্ছি আমাদের সিলেটি ভাষায় অংশে বলে দাঁড়া তোরে বাদাম দিব বাদাম মানে কি চিনা বাদাম মানে আমরা যে কথাগুলো বলি এটা নমস্কার বলি আল্লাহ বলেন ফাতারাব্বাসু দাঁড়া অপেক্ষা কর এই অপেক্ষার অর্থ এই নয় আমার জন্য খাবারের দস্তরখান নিয়ে আসবে তা নয় অপেক্ষা কর মানে দাঁড়া আমি তোর জন্য শাস্তি নিয়ে আসছি আমি আল্লাহ থেকে যদি তোর কাছে এসব প্রিয় হয়ে যায় রাসূল থেকে যদি তোর কাছে এসব প্রিয় হয়ে যায় আল্লাহর রাস্তায় সংগ্রাম থেকে যদি এসব প্রিয় হয়ে যায় দাঁড়া অপেক্ষা কর হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে অবাধ্য সম্প্রদায়কে অবাধ্য সম্প্রদায়কে নাফরমান সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না সঠিক পথ প্রদর্শন করেন আমার ভাইরা সহিহ বুখারী 6632 নম্বর হাদিসে এসেছে عن زهرة بن معبد أنه سمع جده عبد الله بن هشام قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي فقال النبي صلى الله عليه وسلم
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরে আছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, শুধু আমার জান ছাড়া, শুধু আমার জান ছাড়া, আমার জীবন, আমার জান, আমার প্রাণ ছাড়া বাকি যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জীবনের চেয়েও বেশি প্রিয় হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিঃসন্দেহে আল্লাহর রাসূল, এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ইয়া ওমর, হে ওমর, এখন ঠিক আছে, এখন তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। প্রকৃত মুমিন হওয়ার জন্য আমার আপনার দায়িত্ব হলো নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমার ভাইরা, সহিহ বুখারীর 14 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أنا برمنا يشتي والناس أجمعين. أبو هريرة رضي الله تعالى عنه বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি। কার হাতে নবীজির প্রাণ? আল্লাহ। তো নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার নামে শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, এটা আক্ষরিক অর্থ। ব্যাখ্যা মনে করতে হলো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার মাতা পিতার চেয়ে, তার সন্তানদের চেয়ে, এক বর্ণনা অনুসারে গোটা জগতের সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ ইমানদার হতে হলে আমরা আমাদের জীবনের চেয়ে, আমাদের মা বাবার চেয়ে, আমাদের সন্তানদের চেয়ে এবং জগতের সব কিছুর চেয়ে, প্রতিটা মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সুনানে আবি দাউদ 3462 নম্বর হাদিস, عن عطاء الخراساني عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم. ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ইদা তাবায়াতুম বিল-ঈনা, যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করবে। কি পদ্ধতিতে? শুনেন ভালোভাবে, কি পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করবে? ইনা পদ্ধতিতে। ব্যাখ্যা দিচ্ছি, ইনা পদ্ধতিতে তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে। ইনা পদ্ধতি মানে হচ্ছে আসল যে মূল্য, এই মূল্যের চেয়ে ধারে অধিক ক্রয় বিক্রয় করা। যেমন কেউ নির্দিষ্ট সময়ের জন্য 10 টাকায় কিছু বিক্রি করবে, নির্দিষ্ট কিছু সময়ের জন্য কি করলো? 10 টাকায় কিছু বিক্রি করবে, আর ওই সময় শেষ হওয়ার পর সে 8 টাকায় আবার ওটা কিনে নেবে। এগুলো হয়। নির্দিষ্ট সময়ের জন্য 10 টাকায় কি করলো? বিক্রি করলো। এই সময়টা পার হয়ে গেলে পরে 8 টাকায়
এই কাহিনী করে। এটা হলো বিনা পদ্ধতিতে ব্যবসা, এটা ইসলামে না জায়েজ। নবীজি বলছেন বিষয়টা বুঝছেন আপনারা, হ্যাঁ, যে প্রকৃত মূল্যের চেয়ে ধারে অধিক ক্রয় বিক্রয় করা। যেমন নির্ধারিত সময়ের জন্য একটা জিনিস আমি কি করলাম 10 টাকায় কিনলাম, আর এই সময় পার হওয়ার পরে নির্ধারিত সময়ের জন্য আমি 10 টাকায় বিক্রি করলাম, সময় পার হওয়ার পরে 4 টাকায় আমি কিনে নিলাম। যা বিক্রি করলাম তার থেকে কমে এই সময়টা পার হওয়ার পরে আবার কিনে নিলাম। এই আধা ঘন্টার জন্য আমি কি করছি 10 টাকা করে বিক্রি করছি, আধা ঘন্টা পরেই আবার কি করছি তাদের থেকে 4 টাকায় কিনছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ইনা পদ্ধতিতে ব্যবসা করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকর, গরুর লেজ ধরে সন্তুষ্ট হবে, গরুর লেজ ধরে থাকবে, মানে কৃষি কাজে খুব ব্যস্ত। ওয়া রাদিতুম বিস-সারআ, ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট, গরুর লেজ ধরে আছো, ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট। এরপর বলছেন ওয়া তারাকতুমুল জিহাদ, আর জিহাদকে ছেড়ে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, বিনা পদ্ধতিতে যখন ব্যবসা করবে, গরুর লেজ কাটলে ধরবে, কৃষি ক্ষেত নিয়ে ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট থাকবে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপর এমন অপমান এবং লাঞ্ছনা চাপিয়ে দিবেন, যতক্ষণ না তোমরা দ্বীনের দিকে ফিরেছো ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনা এবং অপমানকে সরাবেন না। আমাদের দশা হয়েছে এই, আমাদের অবস্থা তো হইল এই, আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি। এই ব্যস্ততার কারণে এবং জিল্লতি আর অপমান আমাদের উপর জায়গায় জায়গায় চাপিয়ে দিয়েছে। এটা থেকে মুক্তির পথ বলেছেন হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই অপমান এবং লাঞ্ছনা থেকে মুক্তি মিলবে না। দ্বীনের একটা অর্থ হচ্ছে সামগ্রিক দ্বীন, অর্থাৎ ইসলামের যত বিষয় আছে, যখন যে বিষয় আছে সেটা তোমার মন মতো না করে দ্বীন যা বলছে তা করো। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে দ্বীনের অর্থ এই ইলা জিহাদ, যতক্ষণ পর্যন্ত তোমরা যে জিহাদকে ছেড়ে দিয়েছো, যেহেতু আগে বাক্যে বলেছেন ওয়া তারাকতুমুল জিহাদ, তোমরা জিহাদকে ছেড়ে দিলে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এজন্য এটা থেকে বোঝা যায় যে হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম, যে যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসবে, অর্থাৎ যতক্ষণ না তোমাদের সামগ্রিক দ্বীনের দিকে অথবা যতক্ষণ না তোমরা জিহাদের দিকে ফিরে আসবে, সংগ্রামের দিকে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের উপর থেকে সেই লাঞ্ছনা, জিল্লতি, অপমান, অপদস্থতা সরাতে পারবে না, আল্লাহ সরাবে না। তাহলে আমাদের অপমানের জীবন থেকে, লাঞ্ছনার জীবন থেকে মুক্তির পথ হচ্ছে সামগ্রিক দিনকে মেনে নেওয়া। যখন যে বিষয়ে দিন যা দিক নির্দেশনা দেয় তা গ্রহণ করা এবং সংগ্রামের মননশীলতা রাখা এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য প্রস্তুত থাকা এবং সময়ের উপযুক্ত ব্যবস্থায় আল্লাহর রাস্তায় কি করা। যদি এমনটা করতে পারি তাহলে ইজ্জতের জীবন থাকবে, সম্মানের জীবন থাকবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা পদ্ধতিতে ব্যবসায় জড়িয়ে থাকে, গরুর লেজ কাটলে দমে থাকি, কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট থাকি, অর্থাৎ দুনিয়ার যত ব্যস্ততা আছে এগুলো নিয়েই পড়ে থাকি, আর সংগ্রামের জীবনকে পরিত্যাগ করি, জিহাদকে পরিত্যাগ করি, তাহলে আমাদের উপর যে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা চেপে গেছে সেটা থেকে আর মুক্তির কোনো পথ নেই। মুক্তি যদি পেতে হয় তাহলে আল্লাহর দ্বীনের দিকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। কি কথা ইনশাআল্লাহ? আজ থেকে 10 বছর পরে না, এখন থেকে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, অতএব আমাদের সবার দায়িত্ব হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে এবং তার রাস্তায় জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটাই হবে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের যত কাছের লোক হোক, চাই তিনি আমার বাবা হন, চাই তিনি আমার দাদা হন, চাই তিনি আমার ঊর্ধ্বতন যে কেউ হন, আমাদের সন্তান হোক, নাতি হোক,
অভিভাবক থাকবে না। অতএব আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা বলুন যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে। বলেন সবাই, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। এবং সবচেয়ে বেশি ভালোবাসবো তার রাসূলকে। কাকে ভালোবাসবো? রাসূলকে। সবচেয়ে বেশি ভালোবাসবো তার রাসূলকে। এবং সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর রাস্তায় জিহাদ। কাকে? আল্লাহর রাস্তায়। এটা কোনো বিশ্লেষণ করে বলছি না, এটা কোরআনের আয়াতের কথা আমি বলছি। কোরআনের আয়াতের অনুবাদ থেকে এটা আপনি ইসলামিক ফাউন্ডেশনের আল কোরআনের যে বাংলা অনুবাদ সেটা দেখেন। আমি যে তাফসীর করেছি আরবি তাফসীর ইবনে কাসির, সেটা অনুবাদ তো ইসলামিক ফাউন্ডেশন করেছে, সেটা খুলে দেখেন আমি যা বলছি তা কিনা। যে আমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। তাহলে আমরা কি হতে পারবো? পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে সবচেয়ে বেশি কি করা? ভালোবাসা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন শুধু মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কাজে বাস্তবায়ন করতে হবে। আজ থেকে আমাদের জীবনের প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমি চিন্তা করব এখানে আল্লাহ তাআলা আমার সিদ্ধান্তের কোন বিষয়টা পছন্দ করে। যেটাই হোক, দিন হোক দুনিয়া হোক, যেটাই হোক, আমি যে কাজটা করব, কাজটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার আগে আমি যাচাই করব আমার এই কাজের বিভিন্ন রাস্তা হতে পারে। এখানে আল্লাহ তাআলা কোন কাজটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, কোন কাজটা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবেন, এটা আমরা যাচাই করব। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু এটা যদি যাচাই না করি, নিজের মন মতো চলি আর শুধু মুখে বলি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আল্লাহর রাস্তায় জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসি, হ্যাঁ এটা বলার গুরুত্ব আছে, কিন্তু পূর্ণতা হলো না। কি হলো না? পূর্ণতা হলো না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহকে ভালোবাসি, আর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাস্তায় জিহাদ ও সংগ্রামকে ভালোবাসি, এটা যেভাবে মুখে বলবো, অন্তরতলে এভাবে বিশ্বাস স্থাপন করব, মুখ দ্বারা স্বীকার করব এবং কাজের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি বাস্তবায়ন করে দেখাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি এবং আমি আপনাদেরকে আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে উপদেশ দিচ্ছি, নসিহত করছি। এর বাইরে কিছু বলছি? হ্যাঁ, এখানে তো কয়েকটা হাদিস পাঠ করলাম আর দুইটা আয়াতের অনুবাদ করলাম আর তাফসীর ইবনে কাসির থেকে যথাযথ ব্যাখ্যা করলাম। আমি আপনাদের কাছে পৌঁছাচ্ছি তাই যা আল্লাহ তাআলা তার বিশ্বস্ত রাসূলের উপর নাযিল করেছেন। আমরা তো পুলিশ নই, আমরা তো দারোগা নই যে আমরা লাঠি নিয়ে আপনাদেরকে মারতে বাধ্য করব। আমাদের দায়িত্ব কেবল কি করা? সত্য সঠিকটা পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে এই বার্তা পৌঁছানো যে পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের দায়িত্ব হলো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছানো সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তার রাসূলকে। আমাদের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর রাস্তায় সংগ্রামকে এই বার্তাটা পৌঁছে দেওয়া। পৌঁছে দিয়েছে। এখন আপনাদের কাজ, আমাদের সবার কাজ এগুলো মেনে নাও, মুখ দ্বারা স্বীকার করা। বলেন, মুখ দ্বারা স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন করা। এটা হচ্ছে পরিপূর্ণ